স্কুল ফি বৃদ্ধিতে অভিভাবকদের উত্তেজনা দুর্গাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলে। বৃহস্পতিবার দুপুর 12:30টায় দুর্গাপুরের বিধাননগর এলাকাতে এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ফি বৃদ্ধিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় স্কুল চত্বরে। হঠাৎ ফি বৃদ্ধির দরুন ক্ষোভ সৃষ্টি হয় অভিভাবকদের মনে, ফলে বিক্ষোভের মুখে পড়তে হয় স্কুল কর্তৃপক্ষকে। সমস্যার কথা জানিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে গেটে বন্ধ করে রাখা হয়। বিক্ষুব্ধ হয়ে পড়েন অভিভাবকরা, স্কুল গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকে তারা। তাদের দাবি, হঠাৎ করে স্কুল ফি বৃদ্ধির কারণে সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। গতকাল সবাইকে গার্জেনের ফোনে মেসেজ পাঠিয়েছে স্কুলের গ্রুপ থেকে যে সেশন চার্জ এত টাকা বাড়ানো হলো আর অ্যাডমিশন ফিস এত বাড়ানো হলো। হঠাৎ করে এমন বাড়িয়েছে অ্যাবনর্মাল ফিস। এটা তো অমৃত মাধ্যমিক বিদ্যালয়ের মঠ, এটা তো একটা মঠ, অন্যান্য স্কুলের থেকে এটা সম্পূর্ণ আলাদা। এটা ব্যবসা নয়, কিন্তু এখন স্কুল কিন্তু ব্যবসা শুরু করেছে। বইয়ের দাম 380 টাকা, অরিজিনাল কিউআর কোডে প্রিন্ট আছে, সেটার উপর স্টিকার মেরে দিচ্ছে 480 টাকা। তাহলে এটা মঠ, তাহলে এটা এখনও অমৃত বিদ্যালয়ের ব্যবসা হয়ে গেছে। এত ফিস কি করে না বলে গার্জেনকে বাড়ালো? একটা গার্জেনের যদি 3টে ছেলে থাকে বা 2টো ছেলে থাকে 14,000 টাকা বাড়িয়ে দিচ্ছে। মানে আগে ছিল 5,500 টাকা, এখন হয়ে গেছে 19,000 প্রি কেজি থেকে এলকেজি। মেসেজ আছে আমাদের কাছে। তো এত টাকা 14,000 টাকা বাড়ানো, এটা কি একটা মামুলি ব্যাপার? ধরুন 2টো ছেলে আছে যার, সে কি করবে? 28,000 টাকা শুধু রিঅ্যাডমিশন ফিস চলে গেল। এরপর বই আছে, তারপরে স্কুলের ড্রেস আছে, জুতো আছে, সব কিছু দেখে কিন্তু কর্তৃপক্ষের সাথে কথা বললেন? কর্তৃপক্ষ আজকে আমরা প্রায় 3 ঘন্টা হতে চললো দাঁড়িয়ে আছি। কর্তৃপক্ষ আসার নাম নেই। ওনার অ্যাসিস্ট্যান্টগুলোকে এগুলো বলছে, একজন যা দুজন, সবারই তো সমস্যা আছে, অসুবিধা সবারই রয়েছে, কিন্তু একজন দুজন কেন যে উনি আসছেন না। পুলিশ এসছে এখন আবার পুলিশ এসছে। পুলিশ গিয়ে ভেতরে কথা বলছে, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, মিডিয়াদেরকে ঢুকতে দেয়নি। তাহলে এবারে কি বলবেন বলুন? কি চাইছেন? আমরা চাইছি প্রিন্সিপাল এসে কারণটা বলুক, যে এত টাকা কি করে না জানিয়ে হট করে বাড়িয়ে দিল। কি আইনে বাড়ালো, কি রুলসে বাড়ালো? ও নিজের ইচ্ছা মতো বাড়ালো না সত্যিকারেই যে আইন আছে স্কুলের ফিস এত বাড়তে পারে, একবারই 14,000 টাকা বেড়ে যেতে পারে, এটা কোনো আইন আছে নাকি? ওকে বলতে হবে। আর বইয়ের ফিসের ব্যাপারটা কি? বইয়ের ফিস আছে কিউআর কোডে দেখবেন, আর বইয়ে প্রিন্ট আছে, কিউআর কোড সমেত প্রিন্ট আছে 380, সেখানে স্টিকার মেরে 480 করে দিচ্ছে। তাহলে এটা মঠ, এটা অমৃত বিদ্যালয়ের মঠ না এটা অমৃত বিদ্যালয়ের ব্যবসার দোকান, বইয়ের দোকান? এটা স্কুল প্রতিষ্ঠান নয় তো, এটা মনে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেছে। আপনার নাম? ম্যাডাম কেন আসছেন না? আমার নাম সোমনাথ বাগ। স্কুলে হঠাৎ করে অ্যাডমিশন ফিস অনেক টাকা বাড়িয়ে দিয়েছে, কারণ মানে গত বছর যা ছিল এবছর 4,000 to 5,000, কারণ 8,000 এইভাবে বাড়িয়ে দিয়েছে। এবার কি এখানে অনেক গার্জেনে 2টো করেও বাচ্চা করে। এবার এই স্কুলটা এমন একটা স্কুল, অল ওভার দুর্গাপুরে এমন একটা স্কুল, সবাই জানে সিবিএসসি বোর্ডের তুলনামূলক এই স্কুলের ফিসটা অনেকটা কম, যার জন্য মধ্যবিত্ত হোক, নিম্ন মধ্যবিত্ত হোক, যাদের ইচ্ছা থাকে সিবিএসসি বোর্ডে পড়ানো, তারা এখানে এসে ভর্তি করে। কিন্তু এইভাবে ফিসটা বাড়িয়ে দিলে যার যেসব ফ্যামিলিগুলো আছে সবার পক্ষে টানা সম্ভব নয়। ঠিক আছে, আমার বাচ্চা যারা আজকে তো প্রবলেমটা ইন্ডিভিজুয়ালিতে কারণ না, প্রবলেমটা সবার। আজকে আমরা সেই 10টা থেকে এসে দাঁড়িয়ে আছি, এখন কোনো ম্যাম আসছেন না, এসে আমাদের সাথে কথাও বলছেন না। ইভেন এই যে ফিসটা বাড়িয়েছে, এটা আমাদের সঙ্গে কোনো ডিসকাসও করেনি, না কোনো মিটিং, না কোনো নোটিস, কিছু হঠাৎ করে কালকে মেসেজ করে দিয়েছে এত টাকা অ্যাডমিশন ফিস। ইভেন ইয়ারলি ফিসটাও আমাদের 100 টাকা করে প্রতি বছর বাড়িয়ে যাচ্ছে, প্রতি বছর। কি চাইছেন এখন? চাইছি ইভেন এখানে বইয়ের দামও নেওয়া হয়, বইয়ের দামগুলো একটুও কম না, যা প্রাইস থাকে উল্টা ওর উপর আরো প্রাইস বসিয়ে দেওয়া হয়। এই বইয়ের দামটাও বেশি করে নেওয়া হয়, কোনো একটা ছাড় থাকে না, 10 টাকা 5 টাকা কিচ্ছু ছাড় থাকে না, যা প্রাইস তাই প্রাইসে আমাদের বই নিতে হয়। আমাদের বুক লিস্টও দেয় না, যদি কোনো দোকান থাকে সেখান থেকে আমরা নিতে পারি, সেটা সেই স্কোপটাও আমাদের নেই, কিচ্ছু নেই এখানে। ইভেন আমাকে আমরা যথেষ্ট রেসপেক্ট করি, ওনার একটা ফান্ড আছে, এই স্কুলের মেন হেড অফিস হচ্ছে কেরালা, এনাদের বিশাল চ্যারিটির মাধ্যমে, ফান্ডের মাধ্যমে স্কুলটা চলে, একটা মঠের মতো স্কুল এখানটা। ঠিক আছে, এই স্কুলে সবাই চায়, এখানকার এনভায়রনমেন্ট ভালো, এখানে যেভাবে স্টুডেন্টদের শেখানো হয় পড়ানো সব ভালো, কিন্তু এইভাবে যে ফিসটা বাড়িয়ে দিয়েছে সেটাতে একবার ওনাদের ভাবা উচিত ছিল। এই যে বেলা 10টা থেকে এখানে দাঁড়িয়ে আছি, কতজন বাচ্চা নিয়ে এসছে সঙ্গে, ইভেন ওনাদের একবার ভাবা উচিত যে না রোদে দাঁড়িয়ে আছে, আমরা গিয়ে একটু কথা বলি। কোঅপারেট করছে না, আমরা মারতেও আসিনি, আমরা ঝগড়া করতেও আসিনি, একটা সহজভাবে কথা বললে তো মিটে যায়, সেটাও করছে না। কি পরিস্থিতি হয়ে আছে। কি নাম আপনার? আমার ছেলে এখানে পড়ে, না আমি কেন আসবো?